চিকিৎসায় এগিয়ে আসতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। একটা কথা মনে রাখতে হবে যে একজন চিকিৎসক বানাতে সরকার যে অর্থ ব্যয় করে এই অর্থ কিন্তু এদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরই ঘাম ও রক্তের টাকা। কাজে তাদের সেবা পাওয়ার অধিকার থেকে যেন তারা বঞ্চিত না হয়, আমি সেই অনুরোধ আপনাদের জানাবো। 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত, আধুনিক এবং উদার গণতান্ত্রিক দেশ, এমন আশার কথাও জানান প্রধানমন্ত্রী। জাবেদ গাজী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। হাতিরঝিল প্রকল্পে অপরিকল্পিত মাটি ভরাটের কারণে বন্ধ হয়ে গেছে মগবাজারের সুয়ারেজ লাইন। ফলে দূষিত ও বদ্ধ পানিতে সয়লাব হাতিরঝিল সংলগ্ন এলাকা। তবে সমস্যার সমাধানে আশ্বাস দিলেন প্রকল্প প্রধান। মুরাদ আক্তারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। আষাঢ় শ্রাবণের প্রবল বর্ষণেও কখনো ডোবেনি মগবাজারের জাহাবক্স লেন, কিন্তু সুয়ারেজের বদ্ধ পানিতে এবার প্লাবিত অনেক এলাকা। পথঘাট ছাপিয়ে দুর্গন্ধযুক্ত সেই পানি ঢুকে পড়েছে বাথরুম আর শোবার ঘরে। তীব্র দুর্গন্ধে কেউ কেউ বাসাও ছেড়েছেন। ওয়াসার পাইপলাইনেও প্রবেশ করেছে দুর্গন্ধযুক্ত এই ময়লা পানি। অভিযোগ, হাতিরঝিলের মাথায় সুয়ারেজ লাইনের মুখ বন্ধ করে দেয়াই এই সমস্যা। অত্র এলাকার পানি আমাদের এই জাহাবক্স লাইনের ভিতর দিয়ে যে হাতিরঝিল প্রজেক্টটা আগে পড়তো। বাসার ওই যে পানি বের হচ্ছে না, অনেকে কিন্তু বাসা থেকে অনেকে চলে গেছে। পাকের ঘরে পানি উঠে আছে, তারপরে মশা গন্ধ। আমাদের সুয়ারেজের লাইন বন্ধ করে দিয়ে তারা কাজ করছে, এটা তো উপকার হতে পারে না। ওরা কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা রাখেনি। এরই মধ্যে মগবাজার এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। দেখা দিয়েছে চুলকানি আর খোসপাসরা। স্কুলগামী শিশুদের নিয়ে উৎকণ্ঠায় আছেন অভিভাবকেরা। পানিতে বাচ্চা কাচ্চা নিয়ে নামতে পারে না, বাচ্চা কাচ্চা রোগ হয়ে যেতেছে। খাবার পানিতে সমস্যা, পানির গন্ধ, পেটে সমস্যা হইতেছে বাচ্চাদের। প্রত্যেক বাচ্চাদের কাপড় চোপড়, মানে স্কুল ড্রেস গুলো পরে বাচ্চাদের পাঠায় সব নোংরা হয়ে যাচ্ছে। দীর্ঘ 8-9 মাস আমরা ভোগ করছি, পানি বন্দী হয়ে বসে আছি। এখন এখানকার জনগণ যে অবস্থা, বিস্ফোরণোন্মুখ অবস্থা এখন আছে, যে কোনো মুহূর্তে এটা জনরোষে পরিণত হবে। সিটি কর্পোরেশনে এ বলে ও করবে, ও বলে এ করবে, এ বলে তো জনগণের মানে দুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে। মগবাজারের জলাবদ্ধতা নিয়ে কথা হয় হাতিরঝিল প্রকল্পের পরিচালকের সঙ্গে। শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তিনি। নিষ্পেষণ পিট গুলো রয়েছে, সেই নিষ্পেষণ পিটে আমরা ডোমেস্টিক স্কয়ার করে আমরা লিঙ্ক করেছি। বাট এই যে মাঝখানে যে মাটি ভরাট করলো, এই যে কাদাগুলো, সেগুলো আবার ড্রেনের মধ্যে জমে আছে, যার জন্য এই যে আবদ্ধ পানিগুলো যেতে পারছে না। এবং ইনশাল্লাহ এটা আমরা আজকে অ্যাড্রেস করে আমরা খুব তাড়াতাড়ি এটা আমরা সলভ করে দেবো এবং সামাজিক এই যে বর্তমানে যে প্রবলেমটা সেটা থাকবে না। অবিলম্বে দুর্গন্ধযুক্ত পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। হাতিরঝিল প্রকল্পের অপরিকল্পিত মাটি ভরাটের কারণে রাজধানীর মগবাজার এলাকার নয়াটোলা, আমবাগান, জাহাবক্স লেন সহ আশপাশের বিভিন্ন এলাকা ডুবে আছে এরকম ময়লা, দুর্গন্ধযুক্ত দূষিত পানিতে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা। আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। আগুনে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা হলো 7। এদিকে নিহত শ্রমিক রাসেলের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। এছাড়া অবৈধভাবে ওয়্যারহাউস স্থাপনের জন্য গোদরেজ সারেলি কোম্পানিকে শোকজ করবে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ উইং। জিয়া খানের রিপোর্ট। 24 ডিসেম্বর রাতে খিলক্ষেত নামাপাড়ায় গুডনাইট মশার অ্যারোসল ক্যানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত 4 জনের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। তবে অগ্নিকাণ্ডের গুদামটি কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ উইং এর অনুমতি ছাড়াই গড়ে তোলা হয়েছে, আর এই জন্য সংশ্লিষ্ট কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কীটনাশক নিয়ন্ত্রক কর্মকর্তা। ঘটনা হওয়ার পরে আজকে প্রথম এই ক্ষেত্রে আমরা তার থেকে জানার জন্য আমরা অলরেডি শোকজ রেডি করেছি। যে প্রিন্সিপাল আছে তাকেও আমরা করব, এবং যে এখানে বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ, কারণ এখানে তো রিপ্যাক হচ্ছে না, এখানে একজন রিপ্রেজেন্টেটিভ আছে, আমরা তাকে শোকজ করবো কি কারণে জিনিসটা হলো, তারপর আমরা আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে কোম্পানিটির কান্ট্রি ম্যানেজার বলেন, অনুমতি নিয়ে গুদামটি স্থাপন করেছিল তারা। আমরা প্রথমেই ওই গোডাউনটা এনলিস্টমেন্ট ছিল প্ল্যান প্রোটেকশনে, উদ্ভিদ সংরক্ষণ বিভাগ যেটা আপনি বলতেছেন, এবং আমাদের অপারেশন যখন স্লোলি আমরা যখন একটু বড় হতে থাকি তখন ওইটাকে ক্যান্সেল করে দেন আমরা তেজগাঁতে নিয়ে নিছি।
এদিকে নিহত শ্রমিক রাসেলের মা হাজারা বেগম বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি মামলা করেছে। মামলা নিয়ে তদন্ত করতেছি। তদন্তে যে ব্যবস্থা হয় আমরা কঠোরভাবে এটা অবশ্যই দেখব। তবে নিহত এবং আহত শ্রমিকদের আর্থিকভাবে সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কোম্পানিটি। জিয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর টেকসই উন্নয়নে পরিসংখ্যানের তত্ত্ব এবং প্রয়োগের বিকল্প নেই বলেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পরিসংখ্যান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, ভিশন 2021 এবং জাতীয় নীতি বাস্তবায়নে পরিসংখ্যানের যথাযথ প্রয়োগ করতে পারলে চলমান সমস্যা সমাধানের পাশাপাশি দেশের উন্নয়ন দ্রুত হবে। 3 দিনের এই সম্মেলনে 15টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এবার পিপলস লিজিং বাণিজ্য সংবাদ। আগামী বছর স্কুল শিক্ষকদের বেতন ও বয়স্ক ভাতা মোবাইল ব্যাংকিং এর আওতায় আনতে মোবাইল ফোন অপারেটরদের সহায়তা চাইলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আতিউর রহমান। মতিঝিলে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধনের পর গভর্নর আরও বলেন, বিভিন্ন স্থানে এটিএম বুথ করায় গ্রাহকরা উপকৃত হচ্ছেন। তবে এটিএম বুথগুলোতে যেসব সমস্যা দেখা দেয় তা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। এ সময় ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক KS তাবরেজ উপস্থিত ছিলেন। এবার পূবালী ব্যাংক কৃষি সংবাদ। মৌলভীবাজারে ডিজিটাল কৃষি যন্ত্র আবিষ্কার করেছেন এক শৌখিন কৃষক। 100 মণ ধান মাড়াই ও ঝাড়াইয়ের জন্য যেখানে 8-10 জন লোক 2 দিন কাজ করে, সেখানে এই যন্ত্র দিয়ে 2 জন 1 ঘন্টায় তা সারতে পারেন। মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আগিউন রামপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ গত বছর যন্ত্রটি আবিষ্কার করেন। এরপর তিনি এটিকে আরও আধুনিক করেন। আন্তর্জাতিক। আইভরি কোস্টে নির্বাচনী সহিংসতার মুখে প্রতিবেশী দেশ লাইবেরিয়ায় পালিয়ে গেছে প্রায় 14,000 মানুষ। এ তথ্য দিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি বলছে এই সংখ্যা 30,000 ছাড়াতে পারে। পালিয়ে যাওয়া অনেকেই বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলীয় নেতা আলাসান ওয়াতেহার সমর্থক। 28 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওয়াতেহাকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। জাতিসংঘ সহ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনও তাকে সমর্থন দেয়। কিন্তু ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় শপথ নেন বাগবো। এরপর থেকে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। খেলার খবর। নবাগত ধানমন্ডি শেখ জামাল ক্লাব ও ঢাকা আবাহনীর লড়াই দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ লিগ। মোট 12টি দল নিয়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল বিকেল 4টায় লিগের উদ্বোধন হবে। উদ্বোধনী ম্যাচে হ্যাট্রিক শিরোপাজয়ী আবাহনী শেখ জামালের চেয়ে নিজেদের এগিয়ে রাখছে। ফেডারেশন কাপে শেখ জামালকে হারিয়ে শিরোপা জয় মানসিকভাবে এগিয়ে রাখছে আকাশী জার্সিধারীদের। তাছাড়া আসামের বড়দুলাই ট্রফি জয় এবং থাইল্যান্ডের মাটিতে কঠোর অনুশীলন আবাহনীর খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করে দিয়েছে। তবে জাতীয় দলের 16 জন খেলোয়াড় নিয়ে গড়া শেখ জামালও চাইছে প্রথমবারই শিরোপার স্বাদ পেতে। প্রথমবার অংশ নিয়ে ফেডারেশন কাপের রানার্স আপ হওয়ায় আত্মবিশ্বাসী শেখ জামালের খেলোয়াড়রাও। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিচার বিভাগের দুর্নীতিতে আইনজীবীদের ভূমিকাই বেশি, বললেন হাফিজউদ্দিন। দেশে এইচআইভি আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, সরকারি হিসেব 15 বললেও বেসরকারি তথ্য 1000-এরও বেশি। দুস্থ মানুষের সেবায় মানবিক দৃষ্টি নিয়ে এগিয়ে আসতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে। এছাড়াও লগ ইন করতে পারেন www.ekushe-tv.com এই ওয়েবসাইটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।